আজ আমি আপনাদের পাঠ করে শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ফুটবল ম্যাচ গল্পটি। নারায়ণ গঙ্গোপাধ্যায় 8ই ফেব্রুয়ারি 1918 সালে জন্মগ্রহণ করেন। ছোটদের জন্য তাঁর সৃষ্ট কাল্পনিক চরিত্র টেনিদা অত্যন্ত জনপ্রিয়। তিনি 8ই নভেম্বর 1970 সালে মৃত্যুবরণ করেন। গোলটা আমিই দিয়েছি, এখনও চিৎকার শোনা যাচ্ছে ওদের। 3 cheers for Palaram, hip hip hooray! এখন আমাকে ঘাড়ে করে নাচা উচিত ছিল সকলের। পেট ভরে খাইয়ে দেওয়া উচিত ছিল ভীমনাগের দোকানে কিংবা দেলখোস রেস্তোরাঁয়। কিন্তু তার বদলে একদল পিনপিনে বিতিকিচ্ছিরি মশার কামড় খাচ্ছি আমি। চটাস করে মশা মারতে গিয়ে নিজের নাকেই লেগে গেল একটা রাম থাপ্পড়। একটু আ করে কাঁদবো তারও উপায় নেই। প্যাচ পেঁচে কাদার ভেতরে কচুবনের আড়ালে মূর্তিমান কানাই সেজে বসে আছি, আর আমার চারদিকে মশার বাঁশি বাজছে। 3 cheers for Palaram! আবার চিৎকার শোনা গেল। একটা মশা পটাস করে হুল ফোটালো ডান গালে। ধাঁ করে চাটি হাঁকালুম। নিজের চড়ে নিজেরই মাথা ঘুরে গেল। অঙ্কের মাস্টার গোপীবাবুও কখনো এমন চড় হাঁকড়েছেন বলে মনে পড়ল না। গেছি বলে চেঁচিয়ে উঠতে গিয়ে বাপ বাপ বলে সামলে নিলুম। দমদমার এই কচুবনে আপাতত আরও ঘণ্টাখানেক আমার মৌনের সাধনা। সন্ধ্যার অন্ধকার নামবার আগে এখান থেকে বেরুবার উপায় নেই। চিৎকার ক্রমশ দূরে মিলিয়ে যাচ্ছে। 3 cheers for Palaram, hip hip hooray! আমি পটলডাঙ্গার প্যালারাম। পালা জ্বরে ভুগি আর বাসক পাতার রস খাই, কিন্তু পটলডাঙ্গা ছেড়ে শেষে এই দমদমার কচুবনে আমার পটল তোলবার জো হবে এ কথাকে জানতো। আমাদের পটলডাঙ্গা থান্ডার ফুটবল ক্লাবের আমি একজন উৎসাহী সদস্য। নিজে কখনো খেলি না, তবে সবসময়ই খেলোয়াড়দের প্রেরণা দিয়ে থাকি। আমাদের ক্লাব কোনো খেলায় গোল দিলে 7 দিন আমার গলা ভাঙা সারে না। হঠাৎ যদি কোনো খেলায় জিতে যায়, যা প্রায় কোনো দিনই হয় না, তাহলে আনন্দের চোটে আমার কম্প দিয়ে পালা জ্বর আসে। সদস্য হয়েই ছিলুম ভালো, গোলমাল বাঁধল খেলোয়াড় হতে গিয়ে। দমদমার ভ্যাগাবন্ড ক্লাবের সঙ্গে ফুটবল ম্যাচ। 3 দিন আগে থেকে ছোটদির ভাঙা হারমোনিয়ামটা নিয়ে আমি ধ্রুপদ গাইতে চেষ্টা করছি। গান গাইবার জন্যে নয়, খেলার মাঠে যাতে সারাক্ষণ একটানা চেঁচিয়ে যেতে পারি সেই উদ্দেশ্যে। তেতলার ঘর থেকে মেজদা যখন একটা বড় ডাক্তারির বই নিয়ে তেড়ে এলো, তারপরেই বন্ধ হলো গানটা। কিন্তু দমদমে পৌঁছেই একটা ভয়ঙ্কর দুঃসংবাদ শোনা গেল। আমাদের 2 জাঁদরেল খেলোয়াড় ভোল্টু আর ঘন্টু 2 ভাই, দুজনেই মুগুর ভাজে আর দমাদম ব্যাকে খেলে। বলের সঙ্গে সঙ্গে উড়িয়ে দেয় অন্য দলের সেন্টার ফরওয়ার্ডকে। আজ পর্যন্ত দুজনে যে কত লোকের ঠ্যাং ভেঙেছে তার হিসেব নেই, কিন্তু শেষ পর্যন্ত ওরা পটলডাঙ্গা থান্ডার ক্লাবেরই ঠ্যাং ভাঙল। একেবারে 2টো ঠ্যাং ভাঙল, একেবারে 2টো ঠ্যাংই একসঙ্গে। কাশিতে ওদের কুট্টি মামা থাকে। তা থাক, কাশি সর্দি পালাজ্বর যেখানে খুশি থাক, কিন্তু কুট্টি মামা কি আর বিয়ে করার দিন পেল না? ঠিক আজ দুপুরেই টেলিগ্রামটা এসে হাজির। আর বিশ্বাসঘাতক ভোল্টু আর ঘন্টু সঙ্গে সঙ্গে লাফাতে লাফাতে হাওড়া স্টেশনে। থান্ডার ক্লাবকে যেন 2টো আন্ডারকাট ঘুষি মেরে চিৎ করে ফেলে দিয়ে গেল। দলের ক্যাপ্টেন পটলডাঙ্গার টেনিদা বাঘের মতো গর্জন করে উঠল। মামার বিয়ের ঘ্যাঁট কেলবার লোভ সামলাতে পারলে না? ছো নরাধম, লোভী, কাপুরুষ, ছো। গাল দিয়ে গায়ের ঝাল মিটতে পারে, কিন্তু সমস্যার সমাধান হয় না। পটলডাঙ্গা থান্ডার ক্লাবের সদস্যরা তখন বাসি মুড়ির মতো মিইয়ে গেছে সবাই। ভোল্টু ঘন্টু নেই। এখন কে বাঁচাবে ভ্যাগাবন্ড ক্লাবের হাত থেকে? ওদের দুধে ফরওয়ার্ড ন্যাড়ামিত্তির দারুণ ট্যারা। আমাদের গোলকিপার গোবরা আবার ট্যারা দেখলে বেজায় ভেবড়ে যায়। কোন দিক থেকে যে বল আসবে ঠাওর করতে পারে না। ওই ট্যারা ন্যাড়াই হয়তো 1 ঘন্টা গোল ঢুকিয়ে দিয়ে বসে থাকবে। এখন উপায়? টেনিদার ছোকরা চাকর ভজুয়া গিয়েছিল সঙ্গে। বেশ গাঁট্টা গোট্টা চেহারা। মারামারি বাঁধলে কাজে লাগবে মনে করেই তাকে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল।
টেনিদা কটমট করে খানিকক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বললে, এই ভজুয়া, ব্যাকে খেলতে পারবি? ভজুয়া খৈনি টিপছিল। টপ করে খানিকটা খৈনি মুখে পুরে নিয়ে বললে, সেটা ফির কি আছেন ছোটবাবু? পায়ের কাছে বল আসবে, ধাঁই করে মেরে দিবি। পারবি না? हाँ खूब पारबे, बॉल भी मारिए दीबे, आदमी भी मारिए दीबे। ভজুয়ার চোখে মুখে জ্বলন্ত উৎসাহ। না না, আদমিকে মারিয়ে দিতে হবে না, শুধু বল মারলেই হবে। পারবি তো ঠিক? केनो पारबे ना? काल रास्ता में एकठो कुत्ता घेउ घेउ करते करते आइलो तो मारिए दिलाम एकठो जोर से लाथी। एक लॉरी जाइते छिलो, लात खाइए एकदम उसको ऊपर चढ़िए गेलो, बस सीधा हावड़ा स्टेशन। থাম থাম, মেলা বকিসনি। টেনিদা একটা নিশ্চিন্ত দীর্ঘশ্বাস ফেলল। একটা ব্যাগ তো পাওয়া গেল, আর একটা এদিক ওদিক করে তাকাতে তাকাতে হঠাৎ চোখ পড়ল আমার ওপরে। ঠিক হয়েছে, প্যালাই খেলবে। আমি একটা চিনেবাদাম চিবুতে যাচ্ছিলুম, সেটা গিয়ে গলায় আটকালো। কেন? তুই তো বলেছিলি শিমুলতলায় বেড়াতে গিয়ে কাদের নাকি 3টে গোল দিয়েছিলি একাই। সেসব বুঝি স্রেফ গুলপট্টি? গুলপট্টি তো নির্ঘাত। চাটুজ্যেদের রকে বসে তেলে ভাজা খেতে খেতে সবাই 2-4টে গুল দেয়, আমিও ছেড়েছিলুম একটা। কিন্তু টেনিদা দুবার ম্যাট্রিকে গাড্ডা খেয়ে তার মেমোরি এত ভালো কে জানতো? বাদামটা গিলে ফেলে আমি বললুম, না না, গুলপট্টি হবে কেন? পালা জ্বরে কাহিল করে দিয়েছে, নইলে এতদিনে আমি মোহনবাগানে খেলতুম। তা জানো, এখন দৌড়াতে গেলে পিলেটা একটু নড়ে, এই যা অসুবিধে। পিলেই তো নাড়াবি, পিলে নড়লে তোর পালা জড়ও সরে পড়বে, এই বলে দিল। নে, নেমে পড়। রেফারির বাঁশির আওয়াজ। আমি কি বলতে যাচ্ছিলুম, তার আগেই এক ধাক্কায় টেনিদা আমাকে ছিটকে দিলে মাঠের ভেতরে। পড়তে পড়তে সামলে নিলুম। ভেবে দেখলুম গোলমাল বেশি বাড়ানোর চাইতে 2-1টা গোল দেওয়ার চেষ্টা করাই ভালো। যা থাকে কপালে, আজ প্যালারামেরই একদিন কি পালাজরেরই একদিন। খেলা শুরু হলো। ব্যাকে দাঁড়িয়ে আছি, ভেবেছিলুম ভজুয়া একাই ম্যানেজ করবে, কিন্তু দেখা গেল মুখ ছাড়া আর কোনো পুঁজিই ওর নেই। একটা বল পায়ের কাছে আসতেই রাম শট হাঁকড়ে দিলে, কিন্তু বলে পা লাগলো না। উল্টে ধরাস করে শুকনো মাঠে একটা আছাড় খেলো ভজুয়া। ভাগ্যিস গোলকিপার গোবরা তককে তককে ছিল, নইলে ঢুকেছিল আর কি একখানা। হাই কিক দিয়ে গোবরা বলটাকে মাঝখানে পাঠিয়ে দিলে। রাইট আউট হাবুল সেন বলটা নিয়ে পাঁই পাঁই করে ছুটল। ফাঁড়া কাটল এ যাত্রা। কিন্তু ফুটবল মাঠে সুখ আর কতক্ষণ কপালে থাকে। পরক্ষণেই দেখি বল দ্বিগুণ বেগে ফিরে আসছে আমাদের দিকে, আর নিয়ে আসছে ট্যাড়া ন্যাড়া মিত্তির। ভজুয়া বোঁ বোঁ করে ছুটল, কিন্তু ন্যাড়া মিত্তিরকে ছুঁতেও পারল না। খুট করে ন্যাড়া কাটিয়ে নিলে ভজুয়া একেবারে লাইন টপকে গিয়ে পড়ল লাইন্সম্যান ক্যাবলার ঘাড়ে। কিন্তু ভজুয়ার যা খুশি হোক, আমার তো শিরে সংক্রান্তি। এখন আমি ছাড়া ন্যাড়া মিত্তির আর গোলকিপার গোবরার ভেতরে আর কেউ নেই। আর গোবরাকে তো জানি, ন্যাড়ার ট্যাড়া চোখের দিকে তাকিয়ে হাঁ করে দাঁড়িয়ে থাকবে। কোন দিক দিয়ে বল যে গোলে ঢুকছে টেরও পাবে না। চার্জ চার্জ! সেন্টার হাফ টেনিদার চিৎকার। প্যালা চার্জ! জয় মা কালী! এমনিও গেছি, অমনিও গেছি, দিলুম পা ছুঁড়ে। কি মাশ্চর্যম! ন্যাড়া মিত্তির বোকার মতো দাঁড়িয়ে বলটা সোজা ছুটে গেছে হাবুল সেনের কাছে। ব্রেভো ব্রেভো প্যালা! চারদিক থেকে চিৎকার উঠল। ওয়েল সেভড! তাহলে সত্যিই আমি ক্লিয়ার করে দিয়েছি, আমি পটলডাঙ্গার প্যালারাম। ছেলেবেলায় টেনিস বল ছাড়া যে কখনো পা দিয়ে ফুটবল ছোঁয়নি, সেই আমি ঠেকিয়েছি দুর্ধর্ষ ন্যাড়া মিত্তিরকে।
আমার 24 ইঞ্চি বুক গর্বে ফুলে উঠল। মনে হলো ফুটবল খেলাটা কিছুই নয়, ইচ্ছে করে এতদিন খেলিনি বলেই মোহনবাগানে চান্স পাইনি। কিন্তু আবার যে ন্যাড়ামিত্তির আসছে, ওর পায়ে কি চুম্বক আছে? সব বল কি ওর পায়ে গিয়ে লাগবে? দুবার অপদস্থ হয়ে ভজুয়া খেপে গিয়েছিল, মরিয়া হয়ে চার্জ করলো, কিন্তু রুখতে পারল না। তবু এবারেও গোল বাঁচল, তবে গোবরা নয়, এক রাস গোবর। ঠিক সময় মতো তাতে পা পিছলে পড়ে গেল ন্যাড়ামিত্তির, আর আমি ধাঁই করে শট মেরে ক্লিয়ার করে দিলুম। ওদের লেফট আউটের পায়ে লেগে থ্রো হয়ে গেল সেটা। কিন্তু আত্মবিশ্বাস ক্রমেই বাড়ছে। পটলডাঙ্গার থান্ডার ক্লাবের চিৎকার সমানে শুনছি, ব্রেভো প্যালা, সাবাস! আরে আবার যে বল আসে, আমাদের ফরওয়ার্ডগুলো কি ঘোড়ার ঘাস কাটছে নাকি? গেল গেল করতে করতে ওদের বেটে রাইট ইনটা শট করলে আমার পায়ের তলা দিয়ে বল উড়ে গেল গোলের দিকে। গো! ভ্যাগাবন্ড ক্লাবের চিৎকার, কিন্তু ওল আর নয়, স্রেফ কচু, অর্থাৎ বল তখন পোস্ট ঘেঁষে কচু বনে অন্তর্ধান করেছে। গোল কিক, কিন্তু এর মধ্যেই একটা কাণ্ড করেছে ভজুয়া। বলকে তাড়া করতে গিয়ে শট করে দিয়ে গোল পোস্টের গায়ে, আর তারপরেই আই আই করতে করতে বসে পড়েছে পা চেপে ধরে। ভজুয়া ইনজিওর্ড, ধরাধরি করে 2-3 জন তাকে বাইরে নিয়ে গেল। আপদ গেল, যা খেলছিল পারলে আমিই ওকে ল্যাং মেরে দিতুম। কিন্তু এখন যে আমি একেবারে একা, একা কুম্ভ রক্ষা করে নকল বুঁদিগড়। এলোপাথারি কাটল কিছুক্ষণ, ভগবান ভরসা। আমাকে আর বল ছুঁতে হলো না। গোটা 2 শট গোবরা এগিয়ে এসে লুফে নিলে, আর গোটা 3 সামলে নিলে হাফ ব্যাকেরা। তারপর হাফ টাইমের বাঁশি বাজল। আহ, কোনো মতে ফাঁড়া কাটল এ পর্যন্ত, বাকি সময়টুকু সামলে নিতে পারলে হয়। পেটের পিলেটা একটু টনটন করছে, বুকের ভেতরও খানিকটা ধরফরানি টের পাচ্ছি, কিন্তু চারদিক থেকে তখন থান্ডার ক্লাবের অভ্যর্থনা, বেড়ে খেলছিস প্যালা, সাবাস! এমনকি ক্যাপ্টেন টেনিদা পর্যন্ত আমার পিঠ থাবড়ে দিলে। তুই দেখছি রেগুলার ফার্স্ট ক্লাস প্লেয়ার, না এবার থেকে তোকে চান্স দিতেই হবে 2-1 বার। এতে আর কার পিলেটিলের কথা মনে থাকে? বিজয় গর্বে 2 গ্লাস লেবুর শরবত খেয়ে নিলুম। শুধু ভজুয়া কিছু খেলো না, পায়ে একটা ফেটি বেঁধে বসে রইল গোঁজ হয়ে। টেনিদা দাঁত খিচিয়ে বললে, শুধু 1 নাম্বারের বাক্কি নরেশ, 1 लात से कुत्ता को लॉरी में चढ़ा दिया, তবু একটা বল ছুঁতে পারলে না, ছো ছো। ভজুয়া 2 চোখে জিঘাংসা নিয়ে তাকিয়ে রইল। আবার খেলা শুরু হলো। খোঁড়াতে খোঁড়াতে ভজুয়া আবার নামলো মাঠে। আমার কানের কাছে মুখ এনে বললে, देखिए प्याला बाबू, इस दफे हम मार डालेंगे। ভজুয়ার চোখ দেখে আমার আত্মরাম খাঁচা ছাড়া। সর্বনাশ, আমাকে নয় তো? সে কি রে, কাকে? देखिए ना। কিন্তু আবার সে আসছে, ওই আসে, ওই অতি ভৈরব হরসে। আর কে? সেই ন্যাড়ামিত্তির ট্যাড়া চোখে সেই ভয়ঙ্কর দৃষ্টি। এবার গোল না দিয়ে ছাড়বে না বলে মনে হয় না। খ্যাপা মোষের মতো ছুটল ভজুয়া, তারপরই বাপ বলে আকাশ ফাটা চিৎকার। বল ছেড়ে ন্যাড়ামিত্তিরের পাঁজরায় লাথি মেরেছে ভজুয়া, আর ন্যাড়ামিত্তির ঝেড়েছে ভজুয়ার মুখে এক বোম্বাই ঘুষি। তারপরে দুজনেই ফ্ল্যাট এবং দুজনেই অজ্ঞান। ভজুয়া প্রতিশোধ নিয়েছে বটে, কিন্তু এটা জানতো না যে ন্যাড়ামিত্তির নিয়মিত বক্সিং লড়ে। মিনিট 3 খেলা বন্ধ। পটলডাঙ্গার থান্ডার ক্লাব আর দমদম ভ্যাগাবন্ড ক্লাবের মধ্যে একটা মারামারি প্রায় বেঁধে উঠেছিল। 2-4 জন ভদ্রলোক মাঝখানে নেমে থামিয়ে দিলেন। ফের খেলা আরম্ভ হলো, কিন্তু ভজুয়া আর ফিরল না, ন্যাড়ামিত্তিরও না। বেশ বোঝা যাচ্ছে ন্যাড়া বেরিয়ে যাওয়াতে দলের কোমর ভেঙে গিয়েছে ওদের। তবু হাল ছাড়ে না ভ্যাগাবন্ড ক্লাব, বারবার তেড়ে আসছে। আর কি হতচ্ছাড়া ওই বেটে রাইট ইনটা! অফ সাইড, রেফারির হুইসেল,
আর একটা ফাঁড়া কাটল। পটলডাঙ্গা ক্লাবের হাফ ব্যাকেরা এতক্ষণ যেন একটু দাঁড়াতে পেরেছে। আমার পা পর্যন্ত আর বল আসছে না। খেলার প্রায় মিনিট 3 বাকি। এইটুকু কোনো মতে কাটাতে পারলেই মানে বেঁচে যাই। পটলডাঙ্গার প্যালারাম বীর দর্পে ফিরতে পারে পটলডাঙ্গায়। এই রে, আবার সেই বেটেটা কখন চলে এসেছে কে জানে। এ যে ন্যাড়া মিত্তিরের ওপরেও এক কাঠি, নেংটি ইঁদুরের মতো বল মুখে নিয়ে দৌড়াতে থাকে। আমি কাছে এগোবার আগেই বেটে কিক করেছে, কিন্তু থান্ডার ক্লাব বাঁয়ে শেয়াল নিয়ে নেমেছিল নির্ঘাত। ডাইভ করে বলটা ধরতে পারলে না গোবরা। তবু এবারেও বল পোস্ট ঘেঁষে বাইরে চলে গেল। কিন্তু ন্যাড়ামিত্তিরকে যে গোবরটা কাত করেছিল সেটা এবার আমায় চিৎ করল। একখানা পেল্লায় আছাড় খেয়ে যখন উঠে পড়লুম তখন পেটের পিলেটার সাইক্লোন হচ্ছে। মাথার ভেতরে যেন একটা নাগরদোলা ঘুরছে বোঁ বোঁ করে। মনে হচ্ছে কম্প দিয়ে পালা জ্বর এলো বুঝি। আর 1 মিনিট খেলা বাকি। রেফারি ঘড়ির দিকে তাকাচ্ছে বারবার। ড্র যাবে নিঘাত। যা খুশি হোক, আমি এখন মাঠ থেকে বেরুতে পারলে বাঁচি। আমার এখন নাভিশ্বাস। গোবরে আছাড় খেয়ে মাথা এমন বোঁ বোঁ করে ঘোরে কে জানতো। গোল কিক। আবছাভাবে গোবরার গলার স্বর শুনতে পেলুম। কিক কর প্যালা। শেষের বাঁশি প্রায় বাজল। চোখে ধোঁয়া দেখছি আমি। এইবার প্রাণ খুলে একটা কিক করব আমি। মোক্ষম কিক। জয় মা কালী। প্রাণপণে কিক করলুম। গোল গোল। চিৎকারে আকাশ ফাটার উপক্রম। প্রথমটা কিছুই বুঝতে পারলুম না। এত জোরে কি শট মেরেছি যে আমাদের গোল লাইন থেকে ওদের গোলকিপারকে ঘায়েল করে দিয়েছি। কিন্তু সত্য দর্শন হলো কয়েক সেকেন্ডের মধ্যেই। গোবরা হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে। আমাদের গোলের নেটের ভেতরেই বলটা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে। যেন আমার কীর্তি দেখে বলটাও হতবম্ব হয়ে গেছে। তারপর খেলার মাঠ থেকে 1 মাইল দূরে এই কচুবনে কানাই হয়ে বসে আছি। দূর থেকে এখনো ভ্যাগাবন্ড ক্লাবের চিৎকার আসছে। 3 cheers for প্যালারাম, হিপ হিপ হুররে। আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।